জুলাই অভ্যুত্থানে প্রবল আন্দোলনের মুখে ৫ আগস্ট পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তারপর থেকে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছেই। বিএনপি সরকার গঠনের পর মঙ্গলবার প্রথমবারের মতো দিল্লি সফর করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরে দিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে যে এক ধরনের টানাপোড়েন ছিল, দুদেশের সম্পর্ক পুনরায় স্বাভাবিক করতে এই সফর ছিল গুরুত্বপূর্ণ। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এবং উপদেষ্টা। পরে সাংবাদিকদের সঙ্গে ভারত সফর নিয়ে কথা বলেন উপদেষ্টা হুমায়ুন কবির। জানান, আগামী সপ্তাহে পুরোদমে ব্যবসায়ী ও মেডিকেল ভিসা চালু করতে সম্মত হয়েছে ভারত। আমরা যেটা গুরুত্ব দিছি যে মেডিকেল ভিসাগুলা ওপেন আপ সুন, ব্যবসায়িক ভিসা যাতে ওপেন আপ হয়। তো আশা করি এইটা ইন দি কামিং উইকস একটা পজিটিভ দিক, ওই দিক থেকে আমরা দেখতে পাবো। হুমায়ুন কবির আরও জানান, আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফেরাতে এবারের সফরে আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে উভয় দেশের ইতিবাচক মনোভাব রাখার উপর জোর দেন উপদেষ্টা। টেররিস্ট ওখান থেকে ১,৫০০ মানুষ হত্যা করে পালিয়ে গেছে ভারতে, এটা আমরা বলছি, এবং তার জায়গা বাংলাদেশে আর নাই, সি ইজ ইররিলেভেন্ট টু বাংলাদেশ। তো এখানে যদি যাতে সে কোনো ধরনের ডিস্টেবিলাইজেশনের চেষ্টা তাদের সয়েলকে, সভরিন সয়েলকে ইউজ করে যাতে আমাদের দেশে না করতে পারে। আওয়ামী লীগ, হাসিনা বলতে আর বাংলাদেশে আর কিছু নাই। হাসিনার ব্যাপারে জুডিশিয়াল প্রসেসের মাধ্যমেই আমরা এঙ্গেজ করব এবং উই হ্যাভ আস্কড ফর রিটার্ন, কেন এখানে তার অনেক কেসিস পেন্ডিং আছে। হুমায়ুন কবির জানান, পাইপলাইনে জ্বালানি দেওয়ার কারণে ভারতকে ধন্যবাদ জানিয়েছে সরকার। সম্পর্ক। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।